আসছো? থ্যাংক গড। আর একটু দেরি করে আসতে, মানে আর 10 মিনিট দেরি করে আসলে তো 2 ঘন্টা পূর্ণ হয়ে যেত। সরি, আমি 2 ঘন্টা পুরো করতে পারলাম না বলে আমি সরি। কি? আমি আসলে অনেক চেষ্টা করেছিলাম যে 2 ঘন্টা পুরো করতে, কিন্তু আসলে কোনোভাবেই পারলাম না। 2 ঘন্টা অনেক লম্বা একটা সময়, আর এতটা সময় আসলে তোমাকে না দেখে থাকাটা খুবই কষ্টের। ইশতে, আমার কিন্তু ভালো লাগছে না। এমনিতেই আমার হাতে সময় কম, তার উপর তুমি আবার দেরি করে এসছো। আরে বাবা, আমি তো বলছি যে আমি ইচ্ছে করে দেরি করে এসেছি। আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে এই যে তুমি আমার জন্য কতক্ষণ অপেক্ষা করতে পারো। আমি কিন্তু তোমাকে একটা জরুরি কথা বলার জন্য এখানে ডেকে এনেছি। আরে প্লিজ, কোনো জরুরি কথা, কোনো সিরিয়াস কথা এখন হবে না। এই জন্য পুরোটা জীবন পড়ে আছে। প্লিজ জাস্ট ড্রপ ইট। ইশতে, আমাদের কাছে পুরো জীবন নেই। আছে না, নেই। আরে বাবা, বললাম আছে। আচ্ছা ঠিক আছে, আছে, কিন্তু পুরো জীবনটা না, আজকের দিনটা। এই মেডিকেল রিপোর্ট দাও তো। মানে? আরে বাবা, মেডিকেল রিপোর্টটা দাও। আমি দেখতে চাই যে কোন ডাক্তার বলছে যে তুমি কালকে মারা যাচ্ছ। মারা যাচ্ছি না, কিন্তু কালকে আমার বিয়ের কথাবার্তা হতে যাচ্ছে। ও সো সুইট। What is the key? কি প্রবলেম কি তোমার? কোনো প্রবলেম নেই। আমার প্রেমিকার বিয়ে, আমি খুশি হব তো কে খুশি হবে? ইয়েস ইয়েস ইয়েস। দিস ইজ টু মাচ। বিয়ে হচ্ছে, কিন্তু সেটা তোমার সাথে হচ্ছে না, ওকে? এই কি আশ্চর্য! থামো। হচ্ছে না মানে কি? হ্যাঁ, এটা কি বললে তুমি? এটা কি বললেই হলো নাকি? তাহলে আমরা এতদিন প্রেম করলাম কিসের জন্য? সেটা তুমি জানো ভালো করে। আমি তো তোমাকে বলার জন্য এখানে ডেকে এনেছি, তাই না? গতকাল রাতে যখন আমি শুনলাম, তখন থেকে তো আমার ঘুম হারাম। সম্ভবত বাবা ছেলেটাকে পছন্দ করেছে, মার সঙ্গে কথাবার্তায় তাই মনে হলো। এখন ছেলের যদি আমাকে পছন্দ হয়ে যায়, হ্যাঁ, ছেলেটা পছন্দ হবে, এবং এর জন্য সবচেয়ে বড় দোষটা হচ্ছে তোমার। আমার? হ্যাঁ, সত্যিই তোমার। জিজ্ঞেস করো কেন? হ্যাঁ, কেন? এই যে তুমি, তোমাকে এত সুন্দর তো কে বলেছে? হ্যাঁ, তুমি এত খারাপ কেন? সিরিয়াস হও। আচ্ছা ফাইন, ওকে সিরিয়াস, আই এম ড্যাম সিরিয়াস। হলো, কিন্তু এখন আসলে সিরিয়াস হয়ে তো কোনো লাভ নেই। তুমি আমাকে বলো, আমি তোমাকে কতবার বলছি যে আমাকে তোমাদের বাসায় নিয়ে যাও, তোমার বাবা মার সাথে আমাকে পরিচয় করিয়ে দাও, কিন্তু আমার কোনো কথাই শোনোনি। তুমি কাজটা একটাও করোনি। এখন যদি তোমার বাবা মার সাথে আমার পরিচয় থাকতো, তারা যদি আমার সম্পর্কে জানতেন, আমাদের সম্পর্কে জানতেন, তাহলে। মিষ্টি প্লিজ, আমি এত কিছু জানি না। এখন তুমি তোমার বাসায় বলো, একটা কিছু ব্যবস্থা করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, সময় নষ্ট করছি না, আমাকে একটু ভাবতে দাও, ভাববার সময় দাও। দেখো, বাবার মুখ থেকে কথা শোনার পর থেকে আমি ঘুমাতে পারিনি। আমি টেনশনে ঘুমাতে পারিনি। সকালবেলা তোমার সঙ্গে যোগাযোগ করলাম, আর তুমি এখন আমাকে দোষ দিয়ে সময় নষ্ট করছো। প্লিজ এখন তুমি একটা কিছু করো। তুমি তোমার বাসায় জানাও, ওনাদেরকে বলো একটা ব্যবস্থা করতে প্লিজ। আরে কি আশ্চর্য, এটা কি কথা বলো তুমি? বিয়ের সাথে এরকম হুট করে হয় নাকি? আশ্চর্য, বললে কি হয়ে গেল? আর তাছাড়া এই যে আমি যে চাকরিতে জয়েন করবো, সেজন্য তো 2.5 মাস বাকি আছে এখনো। তাহলে একটা মানে মানে তুমি যা বলবে তাই আমি করতে রাজি আছি প্লিজ। দূর, কি যে বলো না তুমি। এখন আমি কি করবো? প্লিজ 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 তুমি, আমরা একটা কাজ করি, আমরা নিজেরা বিয়ে করে ফেলি প্লিজ। চলো চলো চলো। কি বললে তুমি? এটা না, এটা হয় না। আশ্চর্য, কেন হয় না? আচ্ছা শোনো না, আমি তো রাজি আছি প্লিজ। আরে কি আশ্চর্য, তুমি রাজি থাকলে হবে নাকি? এটা এভাবে হয় না বোন, না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কেন তুমি ভয় পাচ্ছো? আমি মেয়ে হয়ে ভয় পাচ্ছি না, তুমি ভয় পাচ্ছো। এখানে ভয় পাওয়ার কি আছে? আশ্চর্য, আমি ভয় পাচ্ছি না। যেটা হয় না সেটা আমি বলছি, এটা আসলে এভাবে হয় না। তাহলে মানে কি, তুমি আমাকে বিয়ে করতে চাও না? আমি চাই, আমি অবশ্যই চাই, আমি 100 বার চাই, আমি 1000 বার চাই। তো তো কি? তাহলে কি করব? বাসা থেকে প্রপোজাল পাঠাও। এত সময়। আচ্ছা দেখো, তুমি একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো প্লিজ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট। এই প্রপোজালটা এত ইজি না। তোমার ফ্যামিলি, আমি কিংবা আমার ফ্যামিলি সম্পর্কে কোনো কিছু জানে না। প্রপোজালটা এভাবে পসিবল না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ প্লিজ। তাহলে তো আমরা নিজেরাই বিয়ে করতে পারি, চলো যাই। আরে কি আশ্চর্য! কেন না? আমরা তো দুজনেই বড় হয়েছি না, বিয়ে তো করতেই পারি। এটা একটা খুবই খোঁড়া যুক্তি, এবং এই যুক্তির উপর দাঁড়িয়ে আমি আমার বাবা মা, তোমার বাবা মা, তাদেরকে আমি কষ্ট দিতে পারি না। একটা জিনিস তুমি ভুলে যাচ্ছ, যে এই যে বাবা মা, তারা আসলে অনেক কষ্ট করে, অনেক বেশি কষ্ট করে আমাদেরকে এভাবে করে বড় করেছে। আমাদের কাছ থেকে এরকম ব্যবহার পাবার জন্য না, তাদের মনে কষ্ট দেবার জন্য না। এটা কোনদিনই হয় না। ওকে। আর কি? চলে যাচ্ছ কেন? আমার থাকার প্রয়োজনটা কি? অবশ্যই প্রয়োজন আছে। কি প্রয়োজন? এখনো 2টো বাজেনি। তোমার সাথে থাকবো বলে আমি 2টা পর্যন্ত সময় নিয়ে এসেছি। এখন তুমি যদি চলে যাও, তোমাকে ছাড়া আমার একা থাকতে হবে। আমি একা কি করে থাকবো? আমাকে ছাড়াই থাকার অভ্যাস করো। আর এমনি তো বাকি জীবন আমাকে ছাড়াই তোমার থাকতে হবে। মানে এটা কি করে বলো তুমি? এসব কথা তোমার মাথায় আসে কি করে? তোমার অ্যাটিটিউড দেখে। ওকে?
বোঝো না তুমি, মানে কিচ্ছু বোঝো না, আগেও বোঝো না, এখনো বোঝো না। তুমি আসলে এটাই বোঝো না যে এই যে ইষ্টি, এর জন্মই হচ্ছে শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। কালই আমার বিয়ের কথাবার্তা হয়ে যাবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হবে, বিয়ে তো আর হচ্ছে না। বিয়ে আর বিয়ের কথাবার্তার মাঝে যে সময়টুকু আছে, এই তোমাকে পাবার জন্য আমার জন্য সেটাই যথেষ্ট। হেয়ালি করার সময় না এটা। আমি হেয়ালি করছি না, ট্রাস্ট মি। গত 4টা বছর ধরে তুমি আমার উপর বিশ্বাস, আস্থা তো রেখেছো, রাখো, আজও রাখো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, সব। কিন্তু সময় অনেক কম ইস্তি। হ্যাঁ আমি জানি বলে আমি রিস্ক নিতে চাচ্ছি না, আমি কোনোভাবে রিস্কটা নিতে চাচ্ছি না। সেজন্য আমি তোমার বাসায় প্রপোজালটা পাঠাতে চাচ্ছি না, কারণ তোমার বাবা মা আমার সম্পর্কে কিছুই জানেন না, আমাদের সম্পর্কে কিছুই জানেন না। তুমি বলোনি, এখন যদি প্রপোজালটা পাঠাই ওনারা নাকচ করে দিতে পারেন। হ্যাঁ বলিনি বাবা, বলা হয়নি, এখন তুমি কিছু। এখন যা করতে হবে সেটা আমাকে নিজেকেই করতে হবে। আমাকে তোমার ফ্যামিলির সামনে, তোমার বাবা মার সামনে নিজেকে উপস্থাপন করতে হবে, সেটা এখন আমার নিজেকেই করতে হবে। কোনো উপায় নেই, এবং সেটা কাল থেকে শুরু করে তোমার বিয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে করতে হবে। তুমি এখন বাসায় যাও, বাসায় যাও, তোমার বাবা মা তোমাকে যা বলে তুমি তাই করবে, তাদের ইচ্ছের বিরুদ্ধে তুমি কোনো কিছু করবে না, একদম। আর আমার সাথে যোগাযোগ করবে না, যোগাযোগ করবে না আমার সাথে। দুশ্চিন্তার কোনো কারণ নেই, ট্রাস্ট মি, একদম নেই। শুধু একটা কথা মনে রাখো, তোমার যেই জায়গাটা, এখানে তুমি ছাড়া অন্য কোনো দ্বিতীয় মেয়ের স্থান নেই, কখনো পাইনি, পাবে না। দেখি মা তোমার হাতটা। খুব সুন্দর মেয়ে, আগেই তো আমাদের অনেক পছন্দ হয়ে গেছে। আচ্ছা ভাই, ওরা একটু আলাদা কথা বলুক। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বাবা যাও, তুমি মা যাও। যাও যাও বাবা। আমার খুব সুন্দর, আমি ঠিক এরকমই। অ্যাকচুয়ালি কি দিয়ে যে শুরু করব, কি যে বলা উচিত, আমি এখানে একা এসেছি, আমার সাথে আমার বন্ধুবান্ধব কেউ আসেনি। থাকলে হয়তো বা খুব ভালো হতো, অ্যাটলিস্ট এই মুহূর্তে তোমার সাথে কথা বলার সময় কি বলা উচিত তা শিখিয়ে দিতে পারতো না। মানে আমার এরকম অভিজ্ঞতা এই প্রথম, তাই ঠিকঠাক মতো গুছিয়ে কথা বলতে পারছি না।
আমার মনে হয় 2-4 জন বন্ধুবান্ধব যদি থাকে তাহলে ভালো হয়, মানে যে ক্যান্ডিডেট থাকে সে একটু সাহস পায় আর কি। এখানে এসেছি খুব ভালো হয়েছে, অ্যাটলিস্ট আমি আপনার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারছি। আমার খুব পছন্দ হয়েছে আপনাকে। সরি, আমার মনে হয় আপনি করে বলাটা ঠিক হয়নি। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি ঠিক ওরকমই, যেমনটা আমি মনে মনে কল্পনা করতাম। খুবই বুকিশ ডায়লগ। সরি? খুবই বুকিশ ডায়লগ, সবাই এই কথাই বলে। বুকিশ হতে পারে। অ্যাকচুয়ালি রাইট অ্যাট দিস মোমেন্ট আই এম ফিলিং ভেরি নার্ভাস। আচ্ছা, আমি কি আপনার সাথে রাতে কথা বলতে পারি? আই মিন ল্যান্ডফোনে। আপনার ল্যান্ডফোনটা কোন রুমে থাকে? লিভিং রুমে। গুড। তাহলে রাতে তোমার সাথে কথা হচ্ছে 11টার পর। 11টা বেজে 10 মিনিটে যে ফোনটা আসবে সেটা আমার হবে, আর আমি চাই তুমি ফোনটা ধরো, কারণ অন্য কেউ যদি ফোনটা ধরে তাহলে তোমাকে চাইতে আমি বিব্রত হব। ওকে? চলুন ভেতরে যাই। যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু আমার মনে হয় অনেক সময় হয়েছে, আমাদের যাওয়া উচিত, তাই না? প্লিজ। হ্যালো। হ্যালো বন্যা, মাসুদ বলছিলাম। হ্যাঁ জি বলেন। মানে ফোন না করলে কি হতো? আমাকে এভাবে বিব্রত করার কোনো অর্থ হয়? আমি অ্যাকচুয়ালি অনেক উৎসাহ নিয়ে তোমাকে ফোন করেছি। বারবার মনে হচ্ছিল যে ঘড়ির কাঁটা চলছে না। আমি না বিষয়টা ঠিক পছন্দ করছি না। কিন্তু বন্যা, আমার খুব ভালো লাগছে। এই 27টা বছর কোনো মেয়ের দিকে তাকায়নি, শুধু ক্যারিয়ার দিকে তাকিয়েছে, অন্য কোথাও না। আর এখন ভাবছি বিয়ের আগে সময়টাকে প্রাক বিবাহ প্রেমের সময় হিসেবে কাটাবো। অবশ্য এই ক্ষেত্রে তোমার সহযোগিতা দরকার, তুমি যদি মাইন্ড না করো। হ্যালো হ্যালো বন্যা, তুমি শুনছো? জি হ্যালো। বন্যা, তুমি কথা বলছো না কেন? বাবা এসে। হ্যাঁ বাবা, আসছি আসছি আসছি। আচ্ছা বাবা ডাকছে, হ্যাঁ আমি যাই তাহলে। কিন্তু আমি বাই বাই। হ্যালো হ্যালো গড। আচ্ছা, এই সময়ের মাঝখানে বাবা না এলে কি ক্ষতি হতো? উফ, ড্যাম। বন্যা, ওঠ। মাসুদ এসেছে। মাসুদ? মাসুদ কেন আসছে? এটা কেমন কথা? যা, বাইরে বসে আছে। তো আমি কি করতে পারি? আরে ও তো তোর কাছে এসছে। কি আসতে বলেছে আমার কাছে মা? দেখ, বাজে কথা না বলে যা, বসে আছে। এই শোন, কি? তুই কি এভাবে যাবি নাকি? হ্যাঁ তো কিভাবে যাব? আরে একটু কাপড় টাপড় চেঞ্জ করে ঠিক করে যা। পারবো না মা, আমি এভাবেই যাব। হবে? ওফ, আমি বুঝতে পারি না এই মেয়ে কি করে সংসার করবে। সেটা টাইম বলবে কিভাবে কি হবে। তুমি না অনেক ডিস্টার্ব করো মা। পাগল মেয়ে একটা। কি অবস্থা? এই তো অনেকটা সময় নিয়েছো, অবশ্য বিরক্ত হয়নি, একটু ধৈর্য হারা হচ্ছিল আর কি। না, এটা আমার একটু ঘুমাবার সময় তো সেই জন্য। তাই নাকি? যাক, ভালো হয়েছে। মানে দুপুরবেলা ঘুমানো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, আর আমি এমনিতেও একটু মোটা মানুষ পছন্দ করি না। তাই? তাহলে তো এখন থেকে দুপুরে আরো বেশি ঘুমাতে হবে। না কিছু না, বলেন। না মানে বলছিলাম যে এখানে কেমন জানি জমছে না, বাইরে বের হই। ওকে, টাটা, বাই। না না না, আমি আমার কথা বলছি না, মানে আমি বলছিলাম কি তুমি আমি আমরা
একসাথে একটু যদি বাইরে বের হই। আমরা না, এখন তো বের হওয়া যাবে না, বাসা থেকেও পারমিশন দেবে না। এক্স্যাক্টলি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেলে আসি। বিকালে তো আমার এক ফ্রেন্ড আসবে। ও কোনো সমস্যা নেই, তাহলে তো আমরা রাতে ডিনারের জন্য বেরোতে হবে, তাই না? রাতে তো আমি ডিনারই করি না। ও ডিনার করো না, ঠিক আছে। লং ড্রাইভ? লং ড্রাইভ ভয় পাই আমি, ড্রাইভিং খুব। ওকে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে রাতে কথা বলবো। এক্স্যাক্টলি, ফোনে কথা বলবো। ফাইন, নো প্রবলেম। তাহলে আসি। বাই বাই। আন্টিকে বলো। হ্যাঁ অবশ্যই, টাটা। বাই। মা, মা বল। মা, মা আমার না এইভাবে ভালো লাগছে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্রতিদিন তোমাদের ইচ্ছে রাখতে গিয়ে আমি এরকম সংসারে একজন সামনে যেতে পারবো না। আমার ভালো লাগছে না মা। আমি তো তোমাদের কথা মেনেই নিয়েছি না, বলেছি তো তাকে বিয়ে করব। তোমাদের মন রাখতে গিয়ে প্রতিদিন আমার যে মন ভাগছে সেটা কিন্তু তোমরা কেউ দেখছো না মা। ইটস নট ফেয়ার। আমি এই কয়টা দিন একটু আমার মতো থাকি প্লিজ মা। তুমি আমাকে খালার বাসায় রেখে এসো, আমি ওখানে থাকবো। মা শোন, খালার বাসা যাওয়া যাবে না। কয়েকদিন আগে না তোর খালার শ্বশুর মারা গেলেন। তাহলে কোথাও আমাকে যাওয়ার একটা ব্যবস্থা করে দাও। আমি কোথাও যাই, আমার সাফোকেশন লাগছে মা। আমি প্রতিদিন এভাবে কারো সামনে যেতে পারবো না। এভাবে আমাকে ডিস্টার্ব করুক দুপুরবেলা এসে, আমি চাই না মা, প্লিজ। ঠিক আছে মা, আমি দেখি তোর বাবার সঙ্গে কথা বলে তোকে নিয়ে কোথায় যাওয়া যায়। কিরে মা, সমুদ্র, ঢেউ কোনো কিছুই তোর ভালো লাগছে না? তুই তো সবসময় এসবের কথাই বলতি, তাই তো সব রেখে তোকে এখানে নিয়ে এলাম। হয়তো তোর সাথে এটাই আমাদের শেষ বেড়ানো। কি বলছো তুমি এটা বাবা? মা, তুমি যে কি মন খারাপ কথা বলো না বন্যা। তোর বাবা তো তোকে খুব বেশি আদর করে, তাই মনে করছে বিয়ের পর একা থাকবে কি করে। আমার ওই অতটুকু মেয়ে এখন কত বড় হয়েছে, তোকে ছাড়া তো কখনো থাকিনি মা, আর তোকে ছাড়া থাকতে হবে চিন্তাও করিনি। তোমরা অনেকক্ষণ ধরে হাঁটছো, ওখানে গিয়ে বসো না, আমি একটু ওদিক থেকে ঘুরে আসি। ঠিক আছে মা, তুমি যাও। সাবধানে মা। হ্যাঁ, এই যে আছি সামনে। না, বেশি পানিতে যাবি না। কাছাকাছি থেকো। চলো। কে আমার আয়না সাথে চলবো। লোকজন এখন চরিত্র বলে কিচ্ছু নেই। পুরুষ মানুষগুলো যখন কোন পর্যায়ে চলে গেছে। পুরুষরা আবার কি করলো? দেখো দেখো না, ওই দেখো। কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো সব পারাবার মনের আশকারাতে তোর কাছে এলাম হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুমি এরকম হা করে কি দেখছো? চুপ করো। তুই কে আমার মনেরই কুলকুল দিয়েছে প্রেমের মাসুল। তোর বাবা কইরে? বাবা তো বেরোলো একটু আগে। বাবা তো জমে গেছে মা। জমে গেছে মানে? দেখো। ও গড, দেখেছিস তোর বাবা যাকে পায় তার সঙ্গে বকবক করতে থাকে। এমন একটা লোকের সঙ্গে কথা বলছে, কি আশ্চর্য।
তোর বাবাকে ছেড়ে যেতে ভালো লাগবে? চলো না, আমরা তো শপিংই করছি। এক্সকিউজ মি, একটা রুম হবে? থ্যাংক ইউ। এক্সকিউজ মি। হাই। এটা কি হলো? এটা কি হলো? হ্যাঁ, আপনারা যখন রুম থেকে নামেন চোখ দুটো কি রুমে রেখে আসেন? চুপ করে আছেন কেন? কথা বলছেন না কেন? কথা বলেন। কি বলছেন? ও, কি বলছি সেটা বুঝতে পারছেন না? বাংলা বোঝেন না? বাংলা। এখানে বাংলা বোঝার কি আছে? ও, এখন বুঝতে পারছি। তার মানে আপনি বুঝেই করেছেন কাজটা। তার মানে আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কাটা দিয়েছেন। আজব, আপনি ধাক্কা খেয়েছেন, আপনি আর উল্টো আমাকে কথা শোনাচ্ছেন। কথা বাড়াবেন না। আমি যা বলছি একদম ঠিকই বলছি। আসলে একটা স্মার্ট, গুড লুকিং, একটা হ্যান্ডসাম ছেলেকে দেখলে যে মেয়েরা কেন এমন ব্যবহারটা করে সেটা কিন্তু আমি বুঝতে পারি। চল। না, চলো। হ্যালো, ধাক্কা কিন্তু আপনি খেয়েছেন। আমি আসলে ভুলে গিয়েছিলাম, আমি একেবারে ভুলে গিয়েছিলাম যে আমি যেখানেই যাই সেখানকার সুন্দরী সুন্দরী মেয়েরা আমার আসলে পিছনেই পড়ে যায়। কি যে করবো আমি বুঝতে পারছি না। এই যে মিস্টার, আপনার মাথা কি ঠিক আছে? এক্স্যাক্টলি, মাথা মাথা আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আপনি আসলে আমার মাথাটা গিয়ে ফেলবেন। প্লিজ আপনি সরেন, আমাকে যেতে দিন প্লিজ, সরেন। থ্যাংক ইউ। একা কেন এসেছি সেটা আপনাকে বলা যাবে না। না না না, বয়সে বড় বলে নয়, নিজের স্ত্রীর সাথে ঝগড়া করে চলে এসেছি। আপনি বলুন, একজন ভদ্রলোক হিসেবে আর একজন ভদ্রলোককে কি এই কথাটা বলা যায়? যায় না, তাই বলিনি। মাইন্ড করলেন না তো? না না না, মাইন্ড করবো কেন? নিজের স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, অন্যজন জানবে কেন? তা আপনার স্ত্রীর সাথে ঝগড়াটা হয়েছিল কি নিয়ে? আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া লেগেছে আপনি জানলেন কি করে? ভাই, আপনি তো খুবই ডেঞ্জারাস লোক। না 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 না, আপনার সাথে ভাই কথাই বলা যাবে না। উঠে যেতে বলছেন? তাহলে উঠে যাই, এখানে তো আর কিছু করার নেই। রুমে গিয়ে টিভি দেখি। কি দেখবেন? টিভি দেখবেন? জঘন্য জিনিস। আরে ভাই, টিভি দেখা নিয়েই তো আমার বউর সাথে ঝগড়া। আমার স্ত্রীর মতে এই টেলিভিশনে কোন একটা লোক গুন্ডার চরিত্রে অভিনয় করে, তার চেহারা নাকি দেখতে আমার মতো। তা তো হতেই পারে, এতে ক্ষতি কি? আরে ভাই, ক্ষতি তো আমার কিছুই নেই, বরং লাভ। রাস্তাঘাটে ছেলে ছোকরারা দেখলে সমীহ করে কথা বলে। তাহলে অসুবিধা তো আমার স্ত্রী। আমাকে দেখলে নাকি ওর গুন্ডা গুন্ডা মনে হয়। নিজের স্ত্রী, নিজের বিয়ে করা স্ত্রী সারাক্ষণ যদি স্বামীকে এই ধরনের কথা বলতে থাকে, তাহলে কতক্ষণ ওর সঙ্গে একসাথে থাকা যায়? তাই ঝগড়া করে চলে এসেছি। ভালো করিনি? একটু ভেবে উত্তর দিতে হবে। অন্তত আজকে রাতটা সময় দিন, কাল সকালে না হয় বলবো। এইটুকু উত্তর দেওয়ার জন্য সারা রাত ভাববেন? এইটুকু কি বলেন? এক্সকিউজ মি। জি স্যার। থ্যাংক ইউ। চলো না। যাচ্ছি, যা তুই। বাসে করে যখন দুজন আসছিলাম, বাসটা যেই কুমিল্লা ওই যে পুলিশ চেকপোস্ট আছে, ওই যে 14 গ্রামের ওখানে। ভাই 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 ভাই, আমাকে তো এখন কথা বন্ধ করতে হবে। কেন? আমি তো এখনো কথা শুরুই করিনি। আপনি শুরু করেননি, কিন্তু আমার স্ত্রী রেগে মেগে চোখ রাঙানো শুরু করেছে। স্ত্রীকে ভয় পান না? পাই। তাছাড়া আপনার এসি আর তো বেশি ভালো না। আপনার স্ত্রী রেগে। শোনেন ভাই সাহেব, স্ত্রীর সাথে ঝগড়া হলেই কোনো মানুষ খারাপ হয়ে যায়, এই প্রথম কারো কাছে শুনলাম। ব্যাপারটা তো শুধু তার মধ্যে সীমাবদ্ধ না। আপনি তো এখানে এসেছেন আরেকজনকে। আরে ভাই, আমার একা একা আসতে ভালো লাগে না, তাই। তাই? অনেক দিনের অভ্যেস। হ্যাঁ। কিভাবে ম্যানেজ করেন একটু যদি বলতেন। অনেক বুদ্ধি খরচ করতে হয়।
অনেক বুদ্ধি খরচ করতে হবে ভাই সাহেব, কিন্তু চা ছাড়া তো ওই গল্প আপনাকে শোনানো যাবে না। আগে চায়ের অর্ডার করুন, তারপরে। তবে চা অর্ডার করার আগে আপনার সাথে আমার একটা চুক্তি হয়ে যাক। কি? চায়ের বিলটা কিন্তু আপনাকে দিতে হবে। চায়ের বিল আমিই দেবো। চা। এই সমুদ্র, এই সমুদ্রের কথা কত শুনেছি, দেখা হয়নি কোনোদিন। সেবার খুব উৎসাহ নিয়ে এই জায়গা দিয়ে ঘুরে গেছি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো ভাই, এই সমুদ্র দেখে মানুষ কি মজা পায়? আছে তো শুধু বালু আর পানি। এই পানি আর বালুর মধ্যে কি মজা? কি বলছেন? এই সমুদ্র আর সৈকতে আপনি কেবল পানি আর বালু দেখছেন? কেন, আপনি কি আমার চাইতে বেশি কিছু দেখছেন? এই তো পানি আর এই যে বালু। শোনেন ভাই সাহেব, আমাদের গ্রামের বাড়ি পদ্মার পাড়ে। ছোটবেলা থেকে পানি আর বালু দেখে বড় হয়েছে। এটা আর ওটার মধ্যে কোনো পার্থক্য? নদী আর সমুদ্রের পার্থক্য নেই? হ্যাঁ আছে। এটা একটু বড় আর আমাদের পদ্মা নদীটা একটু ছোট। তাই বিচে হাঁটলে কালো হয়ে যাবার ভয় থাকে। চলুন ওই দিকটা একটু বসি। যাবেন? চলুন। একটা কালো লোকের সাথে একটা ফর্সা লোক, দুইজন মিলে মল্লযুদ্ধ করছিল। হ্যাঁ, কালো লোকটাকে একটু কাছ থেকে বসে শুনে আসি। জান। হ্যাঁ, ভালোই তো বাজাচ্ছিলেন ভাই, মনটা একেবারে ভরে গেছে। কিন্তু এই যে সমুদ্রের আওয়াজটা খুবই ডিস্টার্ব করছে, তাই না? কেন হয়তো ডিস্টার্ব করছেন আপনি? আরে ভাই, আমি কোথাও ডিস্টার্ব করলাম? ডিস্টার্ব তো করছে সমুদ্রের আওয়াজ। এই জন্য বলছিলাম কি, ওই যে ঝাউবনগুলো আছে না, চলুন ওখানে গিয়ে বসি, মন ভরে বাজাতে পারবে। আপনি এখানে বসতে যাচ্ছেন তো? কোনো সমস্যা নেই, আপনি এখানে বসেন। না মানে আমি অনেক বালি আছে, ঝেড়ে দিলাম। বসেন বসেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আরে ভাই একটু তো এক্সকিউজ মি আঙ্কেল। ইয়েস। আমাকে একটা ফেভার করবেন আন্টি প্লিজ। আজ আমার জব। তো আন্টি, আপনাদেরকে দেখে কিন্তু মনে হচ্ছে যে আপনারা এখানে বেড়াতে এসেছেন। আমি এখানে বেড়াতে এসেছি। কি ফেভার করতে হবে? আপনি একটু তাকিয়ে দেখুন, এই যে পিছনে কেক, মোমবাতি, চুরি সব কিছু আছে, কিন্তু আসলে উইশ করার মতো কেউ নেই। তাই আমি ভাবছিলাম আপনারা যদি আমাকে একটু উইশ করতেন, বাস আর কিছু না। প্লিজ প্লিজ প্লিজ। ও শিওর শিওর। এই চলো না, আমার কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ তুইও চল। তুই হয় না? না মা, আমি যাবো না। উনি না যেতে চাইলে কোনো সমস্যা নেই। আঙ্কেল আঙ্কেল প্লিজ আপনারা আসেন না। আন্টি প্লিজ আসেন না, প্লিজ। আন্টি প্লিজ আসেন না, প্লিজ। আন্টি আসেন না, কোনো সমস্যা নেই। আন্টি আপনারা আসেন, প্লিজ আসেন। আচ্ছা, এরপর আমরা যখন কেকটা কাটবো আঙ্কেল, তখন তো আমাদেরকে বার্থডে গানটা গাইতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। কি নাম আমার? তো সেটা আপনারা জানেন না, নামটা বলতে হবে না? হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ অবশ্যই। ইস্তি ইস্তি বলবেন। হ্যাপি বার্থডে ডিয়ার ইস্তি, হ্যাপি বার্থডে টু। আপনারা আমার হাতটা ধরবেন না? প্লিজ ধরেন না আন্টি প্লিজ। থ্যাংক ইউ। রেডি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইস্তি, হ্যাপি বার্থডে টু মি। প্লিজ প্লিজ একটু কাটি প্লিজ, আর একটু খেতে হবে প্লিজ। জি আমি তোমাকে একটু খাই। জি। অনেক টেস্টি। আন্টি আঙ্কেল জানেন, আজকে যদি আপনারা আমার সাথে না থাকতেন তাহলে এই 27 বছরে আমার একা একা জীবন মানে বার্থডেটা উদযাপন করতে হতো বাবা মার সাথে। সিরিয়াসলি কেন? তোমার বাবা মা কোথায়? ঢাকায়। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ আন্টি। আন্টি আন্টি একটা হাত প্লিজ। থ্যাংক ইউ আঙ্কেল। দোয়া করে দেন আঙ্কেল। আন্টি আই এম সিরিয়াসলি গ্ল্যাড মানে আপনারা অনেক এত করলেন। আপনাদের তো দেরি হয়ে যাচ্ছে, আপনারা জানেন ডিনার করেন। প্লিজ প্লিজ জান। কেক খাওয়ার পর তো ডিনার করা যাবে না। চলো রুম সার্ভিসে খাবার দিতে বলি। ঠিক আছে প্লিজ আন্টি চলেন, তাহলে আপনাদেরকে আমি একটু পৌঁছে দিয়ে আসি। এতটুকু তো করা উচিত। প্লিজ আসুন। প্লিজ। কেন? আজকে আমার জন্মদিন এবং আমার ফ্যামিলি একটু আশপাশে নিতে চাই। ও কিন্তু জন্মদিনে কেক খেতে হলে তো গিফট দিতে হয়। আপনি আমাকে গিফট দিতে চান? কোনো সমস্যা নেই, আপনি এখনকার ডিনারটা আমাকে করিয়ে দিলেন আর সকালবেলা একটা গিফট দিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে আপনি আমাদের সাথে ডিনার করুন এখন, আপনার জন্মদিন করুন। ও আমি বাড়িতে ডিনার করবো না। এই ভদ্রলোকের আজকে জন্মদিন, এখানে ওনার কেউ নেই। ভদ্রলোক হলে অসুবিধা হতো না, আমি সবার সাথে ডিনার করি না। ও প্লিজ প্লিজ ভুল হয়ে গেছে আমার, আপনি আমাকে ক্ষমা করে দেন না প্লিজ। ভুলে যান না, সত্যি ভুলে যান। আর একটা সদ্য জন্ম নেওয়া ছেলে কত বেশি বার ভুল করতে পারে আপনি বলুন। আমি আপনার সাথে কোনো কথা বলছি না। আচ্ছা ঠিক আছে, কথা বলতে কেক নিন, কেক আমার না জন্মদিনের কেক প্লিজ। এই সরান, ওটা সরান। ওকে তাহলে ফুল নিন। ফুলের ওপর তো সুন্দরী মেয়েরা কখনো রাগ করতে পারে না। একদম সত্যি বলছি আন্টি, আসলে মাকে ছাড়া আমার কোনোদিন কখনো কোথাও যাওয়া হয় মানে এখানেও এভাবে জীবনে কখনো আসা হতো না। আসলে আন্টি একটা সমস্যায় পড়ে গিয়ে আমাকে এখানে আসতে হয়েছে, মানে একেবারে জীবন মরণ সমস্যা। কি সমস্যা বাবা? সমস্যাটা তো আসলে আন্টি এখন বলা যাবে না, মানে এখন বলা যাবে না, তবে এটা সত্যি আন্টি, এই সমস্যার কথা আমি শুধুমাত্র একজনকে বলবো এবং সেটা আপনি। জিজ্ঞেস করেন কেন? কেন? কারণ এই যে পুরো এলাকায়, পুরো কক্সবাজারে একমাত্র আপনি আছেন আমার আপন, তাই শুধুমাত্র সেটা আপনাকে বলতে হবে। শোনো, আমি আর হাঁটতে পারছি না, চলো ওই দিকটা একটু বসি। ওই দিকটাতে? হ্যাঁ, ওখানে খুব সুন্দর একটা জায়গা আছে। একটা মিনিট, হ্যাঁ হ্যাঁ প্লিজ আপনি আসুন আসুন আসুন। আসুন আসুন আপনি, এই জায়গাটাতে বসে, এটা খুবই সুন্দর জায়গা। আন্টি দেখেন দেখেন কি সুন্দর সূর্যাস্ত, কি সুন্দর। উফ, প্রাণ ভরে মা, শান্তি। তুই এত দূরে বসলি কেন? কাছে আয়, ইস্তির সাথে তোর পরিচয় করিয়ে দিই। ইস্তি, বোনের সাথে তো আমার পরিচয় নেই, ও আমার একমাত্র কন্যা। আমি ওকে চিনি। চেনো? হ্যাঁ, কাল রাতে এই রেস্টুরেন্টে দেখা হলো না? তাই বলো, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, দারুণ ছেলে। বাহ, দারুণ খবর আন্টি।
তবে আন্টি একটু কম বয়সে বিয়ে দিয়ে দিচ্ছেন না? না অবশ্য ঠিকই আছে আন্টি, একদমই ঠিক আছে, পারফেক্ট। মানে মেয়েরা বড় হয়ে গেলে তো তখন দুশ্চিন্তা ভর করে, যত তাড়াতাড়ি বিদায় করা যায় তত তাড়াতাড়ি ভালো। তবে আন্টি আপনার আরেকটা মেয়ে থাকলে অনেক ভালো হতো। কেন? না ও তো দেখতে অনেক সুন্দর, সেই জন্য বলছি। সরি আন্টি, সরি, আমার মনে হয় উনি আমাকে একদমই পছন্দ করছে না। মানে আসলে এত অল্প দিনের পরিচয়ে আমার এইভাবে কথা বলাটা একদম ঠিক হয়নি। এই যে দেখতে পাচ্ছেন উনি একদম পছন্দ করছেন না। না বাবা, আসলে ও চাচ্ছে একটু একা থাকতে। কিন্তু আঙ্কেল, মানে এই যে এলাকাটা এটা কিন্তু খুব একটা ভালো জায়গা না। এখানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, এরকম একা থাকা তো একদম ঠিক না। বরং আমি যাই, আমি দেখি যে ওনার আবার কোনো ঝামেলা হয় কিনা। একটা মিনিট, আমি দেখছি। সরি, আমি নিজেই হাসছি, কিন্তু তোমাকে বলছি তুমি হেসো না, কোনোভাবে হেসো না। মানে লিফটের সামনে আসলে যে ঘটনাটা ঘটেছিল সেটা ছিল আসলে ইচ্ছাকৃত। অনেকটা লোকজনের দৃষ্টি আকর্ষণের জন্য বলতে পারো। লোকজন? আমি তো ভেবেছিলাম আমাকে কনভিন্স করার জন্য। হ্যাঁ তুমি তো, অবশ্যই তুমি। এখন একটা ব্যাপার ভেবে দেখো, যে ধরো তখন যদি লিফটের সামনে তোমার সাথে ওরকম আচরণ আমি না করতাম, তাহলে এখন এই মুহূর্তে কি তুমি আমার সাথে এইভাবে পাশে দাঁড়িয়ে কথা বলতে? আমি না তখন খুব ক্ষেপে গিয়েছিলাম, মনে হচ্ছিল অনেক কিছু শুনিয়ে দেই। ওকে, আর এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে আপনি খুব সুইট। আপনি খুব সুইট, থ্যাংক ইউ। তোমার কি আমাকে তুমি রাখতে ইচ্ছে করছে? মানে মানে যাই, তুমি এটাকে জ্বালিয়ে আসি। কি হচ্ছিল কি ওখানে? কি দৃষ্টি আকর্ষণের চেষ্টা। কি তুমি ঢং করো? কি লাভ এতে? কি হলো? পুড়ছে পুড়ছে, কি যেন একটা পুড়ছে। কোথায়? গন্ধ পাচ্ছি। এই যে এখানে পুড়ছে। মানে হিংসা হচ্ছে? হিংসা হচ্ছে। মেয়েদের কখন হিংসা হয় জানো? কেন হয় জানো? ভালোবাসা থাকে। এতই যাতে বোঝো, তাহলে এটা কেন বোঝো না যে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না? সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, বিশ্বাস করো, আমার উপর বিশ্বাস করো।
আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে? বুকে ব্যথা। এখন কি করবো আমি? আমার মনে হচ্ছে আবার কোথায় ওই হার্ট অ্যাটাকের মতো হচ্ছে। তুমি এক কাজ করো, একটা ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, যে কাউকে বলো নিচে হোটেলে কাউকে বলো। কাকে ডাকবো এত রাতে? আশেপাশের রুমের থেকে কাউকে ডাকো না। দাঁড়াও একটু দাঁড়াও, আমি দেখি কাউকে পাই কিনা। কি ব্যাপার আন্টি, আপনি এরকম তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? বাবা শোনো, তোমার আঙ্কেলের না বুকে খুব পেইন করছে, এমনি তার হার্টের প্রবলেম আছে। ওহ বাবা, ডাক্তার ঠিকঠাক পাওয়া যাবে? ঠিক আছে আন্টি, আপনি চিন্তা করার কোনো দরকার নেই, আপনি ভিতরে যান, আমি দেখি একটা ব্যবস্থা করে। কিন্তু এত রাত্রে কোথায় ডাক্তার পাবে? হ্যাঁ, একটা বাজে। সমস্যা নেই আন্টি, আমি কোনো একটা ব্যবস্থা করছি, আপনি জানতে ভিতরে যান। প্লিজ বাবা, একটু হেল্প করো আমাকে প্লিজ। শিওর আন্টি, আপনি একদম নিশ্চিত থাকবেন, আপনি যান ভিতরে যান, আঙ্কেলের পাশে। আচ্ছা আচ্ছা ওকে। না, পুরোটা শুনিনি। রুম সার্ভিসের ছেলেটা বললো আপনি নাকি হঠাৎ করে গত রাতে অসুস্থ হয়ে গেছিলেন। কী হয়েছিল আপনার? হঠাৎ বুকে ব্যথা, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, একবার স্ট্রোক হয়ে গেছিল তো অনেক ভয় পেয়েছিলাম। মাঝরাত, তারপর এটা তো আমাদের কাছে বিদেশি, ওই স্ত্রী ছেলেটা কোথা থেকে যেন একটা ডাক্তার ধরে নিয়ে এলো। ও আচ্ছা, না পুরো হিস্ট্রিটা আমার শোনার দরকার নেই, শুধু বলেন আপনি বাঁচলেন কী করে। ডাক্তার দেখে বললেন খাওয়া দাওয়ার অনিয়ম, গ্যাস ফর্ম করেছে, তাই শ্বাসকষ্ট, বুকে ব্যথা। যাক বাঁচালেন, আমি তো একেবারে ঘাবড়ে গিয়েছিলাম। আমারও কিন্তু একদিন এরকম হয়েছিল। তাহলে পুরো ঘটনাটা বলি শোনেন। এখনই শোনাবেন? লাঞ্চ করে না হয় বসি, আপনার গল্প তো আবার চলবে ম্যারাথন সন্ধে পর্যন্ত। না 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 না, আমি খুব সংক্ষেপেই বলবো, আশা করি বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে। তবে আপনার মেসেজ থাকলে খুব ভালো হতো। ভাবি কোথায়? ভাবিকে দেখছি না যে। কাল রাতে তুমি আমার জন্য যা করেছো একেবারে নিজের ছেলের মতো। ছেলের মতো, কিন্তু তারপরে ছেলে না। না ঠিক আছে, তারপরে ভালো লাগছে যে আপনি অ্যাটলিস্ট আমাকে ছেলের মতো তো বলেছেন। বললে তো মিথ্যে বলা হতো, ইচ্ছে করলেও তো আমার যদি আরেকটা মেয়ে থাকতো। তাহলে তো আপনি আরও বলতেন না, তখন আপনি উল্টো কথা বলতেন। এই এই তুই জানো না আমার মেয়ে খুবই সুন্দর, খবরদার ওর পিছন পিছন কখনো ঘুরঘুর করবার চেষ্টা করবে না, নেভার। আমি আন্টি একটা সত্যি কথা বলতেছি, যে আপনি আপনি অনেক বেশি সুন্দর আন্টি, খুবই সুন্দর। জানি 22 বছর তোমার আঙ্কেলের সংসার করছি, প্রায় প্রতিদিনে এই কথা আমাকে শুনতে হয়। আর একটা কথা, আমি যদি কখনো বিয়ে করি আন্টি, আমি আপনার মতো সুন্দর। মা, হ্যাঁ এখন এখানে দাঁড়িয়ে গল্প করছো? না মানে অনেকক্ষণ ধরে আমি বলছিলাম আন্টিকে যে ওই দিকটাতে যাই, ওখানে বসে গল্প করি, কিন্তু আন্টি কোনোভাবে যেতে চাচ্ছে না। তুমি চলো না, যাই বসে। সরি, তুমি না, আপনি। ও তোর চেয়ে বড়, তুমি বলতেই পারে। না মা, তুমি বলতেই পারে না। তুমি বলতেই পারে, তুমি আন্টি আন্টি ইউ আর সো সুইট, আন্টি লাভ ইউ, থ্যাংক ইউ আন্টি, ইউ আর রিয়েলি সো সুইট। উফ, কি সব ছেলেগুলো একই, মাসুদের ঠিক এরকম করে। এর মধ্যে মাসুদকে ফিল করতে শুরু করেছো? মাসুদকে? মাসুদের কথা তো আমাকে বলেননি। বলেনি, বলবে। আন্টি আঙ্কেল, এই আঙ্কেলকে মাসুদের কথাটা একটু বুঝিয়ে বলবে। আসি আঙ্কেল, টাটা, বাই। দেখলেন দেখলেন কিরকম বেয়াদবিটা করে গেল? কি করেছিস তুই? আরে ওর মতো একটা দামড়া ছেলে আমাকে আঙ্কেল বলে গেল। আমি কি ওর আঙ্কেলের বয়সী? একদম ঠিক বলেছেন ভাইয়া, ইউর রাইট। আপনাকে কেন আঙ্কেল বলে গেল? আপনি তো ভাইয়া। তো ভাইয়া আসি, নাইস টু মিট ইউ। আচ্ছা মা চলো যাই। দেখলেন তো, মেয়েটা কিন্তু আপনাকে ঠিকই ভাইয়া বলে গেল।
মজা তোমার না? না মজা না, মজার কিছু নেই, কিন্তু আস্তে 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 বরফ গলতে শুরু করছে, গলে যাচ্ছে। আমি একদমই আশার কিছু দেখছি না। ও আশাবাদী হতে শেখো, আশাবাদী হলেই সন্ধিতে পৌঁছানো সম্ভব। সব কিছু তুমি হালকা চালে নাও, সিরিয়াস হও না কেন? তো সময় নেই। মরার আগে মরতে চাই না, জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণকে আমি উপভোগ করতে চাই, সত্যিই চাই। চেষ্টা করে দেখো, তুমি শুধু চেষ্টা করলেই এই সমুদ্র সৈকত, এই যে পাহাড় একদম জীবন্ত হয়ে উঠবে, সত্যি জীবন্ত। তুমি চাইলেই এরা হবে তোমার আনন্দ, তোমার সুখের সঙ্গে। আমি তো চাই, কিন্তু আমার ভয় হয়, আর সেজন্য কিছু হয় না। হয় না মানে হবে, অবশ্যই হবে, হতেই হবে। আমার উপর বিশ্বাস নেই? আছে? বিশ্বাস রাখো, সব কিছু ঠিক হবে, সব কিছু। এখন এদের সবাইকে আপন করে নিতে হবে, এবং সেটা তুমি চাইলেই হবে, এবং আপন করে নিবে ঠিক আমার মতো করে। আমি ঠিক যেভাবে সব কিছুকে সবাইকে আপন করে নিয়েছি। তুমি পারো ইস্তি, আমি পারি না। তুমি পারবে, তুমি পারবে। এসো প্লিজ, এসো। Hard going. Yes. Where is my sunglass? This is your sunglass, okay? একটু আস্তে। হ্যালো, কি বিষয় হচ্ছে না? চিমটি কেটে দেখো, সত্যি আমি। দাঁড়াও, লেট মি হেল্প ইউ। মাঝে মাঝে এরকম হয়, মানুষ বেশি খুশিতে পাথর হয়ে যায়। আমার তোমার আমাকে দেখেও ঠিক এমনটাই হয়েছে। আমি মাসুদ। আমি ইস্তি। আমার শ্বশুর শাশুড়ি নতুন ছেলে, রাইট? জি। ও হ্যাঁ 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 হ্যাঁ, জি জি। আপনারা এখানে আছেন আমি জেনে এসেছি। হোটেলে বাবা মার সাথে দেখা হয়েছে, বুঝলে? ওনারা বলেছেন যে ওনাদের নতুন ছেলের সাথে তুমি এখানে আছো, তাই চলে এলাম। অ্যাকচুয়ালি ওকে ছাড়া না আমার থাকতে ইচ্ছা করছিল না, সত্যি। তোমার জন্য কিন্তু এখানে এসেছি, শুধু তোমার সাথে থাকবো এই আশা। অবশ্য তোমার বাবা মাকে একটু মিথ্যা কথা বলতে হয়েছে লজ্জা থেকে বাঁচার জন্য, কিন্তু এখানে তার কেউ নেই, শুধু তুমি আর আমি। আচ্ছা, ওনাকে তো আর কোনো প্রয়োজন নেই, উনি তো চলে যেতে পারেন। কাজ আই ডোন্ট ওয়ান্ট এনি আদার ম্যান অ্যান্ড ওমেন বিটুইন ইউ অ্যান্ড মি, কারেক্ট? ইস্তি সাহেব, আমার শ্বশুর শাশুড়ির নতুন ছেলে, তার মানে আপনি আমার কি হবেন? শালা, রাইট? কিন্তু উনি তো আমার বয়সে অনেক বড় হবে। নো প্রবলেম, আপনি হবেন আমার বড় শাল, ঠিক আছে? এন্ড আই ক্যান ব্যাট অন দ্যাট। আপনার আমার সম্পর্ক অনেক মধুর হবে। এক্সকিউজ মি, মাসুদ সাহেব, রাইট? আচ্ছা মাসুদ সাহেব, কুড আই আস্ক ইউ সামথিং? আপনাদের কি বিয়ে হয়ে গেছে? হয়নি, কিন্তু দিন 20 মধ্যে হয়ে যাবে। ও তাই বলে। একটা কথা মনে রাখবে, হায়াত মৌত আর বিয়ে সব কিছু ওই যে উপরওয়ালা ওনার হাতে, আল্লাহর হাতে। আল্লাহ মহান। আসি, ভালো থাকবেন। থ্যাংক ইউ। যাচ্ছি। ইন্টারেস্টিং চ্যাপ, খুব ভালো লেগেছে। সরি, আসলে এখানে আমার অন্যদেরকে নিয়ে কথা বলা উচিত না। এখানে তো আর কেউ নেই, শুধু তুমি আর আমি। জানো,
আমি না ঠিক এমনটাই চেয়েছিলাম, এমন একটা সুন্দর জায়গায় তোমার সাথে সময় কাটাবো। বিয়ে হলো তো বউ, আর এখন বউ না, প্রেমিকা। দুইটা অনুভূতি জানো, দুই রকম টেস্ট, একদম মিস করতে যাচ্ছিলাম, তাই তো এখানে চলে এসেছি। জানো, আমি না কোনো দিন কোনো মেয়ের সাথে মিশিনি। প্রেম করার অনুভূতি কি তাও যায়, কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, বিয়ের আগে কয়েকটা দিন সময় পাচ্ছি। অ্যাটলিস্ট আমি আমার বাচ্চাদের তো বলতে পারবো যে আমার দেরি হয়ে যাচ্ছে, বাবা মা টেনশন করবে, যাওয়া উচিত। কিন্তু আমি এখানে সন্ধ্যা পর্যন্ত থাকতে যাচ্ছিলাম, মানে একসাথে দুইজনে মিলে প্রথমবারের মতো সূর্যাস্ত দেখব। ইউ নো সামথিং, এটাও কিন্তু আমাদের জীবনে একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকে। আচ্ছা বন্যা, তুমি কিন্তু দারুণ একটা ভুল করে ফেলেছ। এই কাজটা করা তোমার মোটেও উচিত হয় না। মানে আমি বলছি, বিয়ের আগে তোমার কক্সবাজার আসা কি দরকার ছিল বলো তো? তুমি জানো, মনে মনে আমি ভাবতাম যে বিয়ের পর হানিমুনে আমি তোমাকে নিয়ে এখানে আসবো, আর তুমি কি করলে? তুমি আগে চলে এসছো। এটা হলো বলো? আমাদের দেরি হয়ে যাচ্ছে, যাওয়া উচিত, বাবা মা টেনশন করবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাতে কিন্তু আবার আসবো, ওকে? রাতের বিষটা না আরো অনেক দারুণ হয়। কি হলো, আসবো না রাতে? এই সময় এখানে এসে আমার লস হচ্ছে, ক্লাস মিস করছি। তাই তুমি লেখাপড়া করো? জি। কিসে পড়ো? বিবিএ 6 সেমিস্টার। ও আচ্ছা আচ্ছা, তাই তো তুমি এই লাইনে কিভাবে? জি না না, বলছিলাম তোমার বাবা নেই না? জি, কিন্তু আপনি কি করে বুঝলেন? না মানে তোমার বাবা থাকলে নিশ্চয়ই তোমাকে এইভাবে কাজ করতে হতো না। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, মানে তুমি যে এখানে এভাবে আসলে তোমার ভালো লাগে এই কাজ করতে? কি রে, তুই এখানে এত রাত্রে বসে গল্প করছিস? কি করব মা, এই শহরে রাতের বেলা কিছু করার আছে? এই মেয়ের সাথে? মা আসলে তোমাকে পরিচয় করে দিই, ও হলো। আমি ওকে চিনি, ওকে আমি জানি। চল ঘরে চল। মা আয় তো, দরকার আছে। দুদিন পরে বিয়ে হবে, এখনো বুদ্ধিশুদ্ধি কিছু হলো না। আপনার বিয়ে হচ্ছে? হ্যাঁ, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। এইখানে ভেবে দাঁড়িয়ে, মা জানো ও লেখাপড়া করে? পড়ালেখা করে না, ছাতা করে। এগুলো ওদের সাইনবোর্ড। আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে একটা কথা ছিল। চল আর মিশবি না এদের সাথে। আচ্ছা আসি, হ্যাঁ চল। চলো মা, চলো তাড়াতাড়ি আসো। আচ্ছা তুমি এটা দাও তো, আমি তোমার একটা ছবি। ছবি তুল? মাসুদ সাহেব কি একা একা ছবি তুলছেন? আরে আপনিও যান, আপনাদের দুজনের ছবি তুলে দিই আমি। জি প্লিজ যান। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি মনে মনে এটাই ভাবছিলাম, এ না হয় বড় শালা। প্লিজ। মাসুদ সাহেব আপনাকে কিন্তু আমি বলেছিলাম, হায়াত মৌত আর বিয়ে সব কিছু উপর আল্লাহর হাতে, সব কিছু। আল্লাহ মহান। দিন আমাকে দিন প্লিজ। জি প্লিজ। রেডি? হ্যাঁ প্লিজ একটা মিনিট। রেডি? আরে এটা কি হচ্ছে? আরে প্লিজ একটু রোমান্টিক হও, একটু রোমান্টিক হন আপনারা দুজন প্লিজ। হ্যাঁ আরে কি আশ্চর্য, একটু ঘনিষ্ঠ হয়ে একটু সুন্দরভাবে ধরে আপনি হাতটা এখানে রাখেন। জি হ্যাঁ। কোথায় যেন কি একটা মিসিং, কোনোভাবে রোমান্টিক মনে হচ্ছে না দুজনের মধ্যে। কিছু একটা ওয়েট, একটা কাজ করুন, আপনি ধরুন, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রোমান্টিক হতে হয়। প্লিজ আসুন আসুন আসুন। ওকে প্লিজ। জি এক্সকিউজ মি, হাতটা একটু ধরতে পারি?
হ্যাঁ ধরো না। জি এটা ক্লোজ। থ্যাংক ইউ। আপনাদের তো বেশ ভালোই লাগছে। আমি একটা ছবি তুলছি তোমাদের। হ্যাঁ রেডি 1 2 3। নাইস। আচ্ছা আরেকটা একটু এদিকে ঘুরে যাই, এখানটাতে হাত রাখতে হবে প্লিজ। বন্যা ধরো। থ্যাংক ইউ। নাইস। আরেকটা প্লিজ এদিকে, ওদিকে তাকাবো। আচ্ছা মা, এই ছবিটা দেখো না, নাকটা কেমন জানি বোঝা বোঝা এসছে না? আরে এই ছবিটার কথা বলছিলাম। চেহারাটা দেখেছো কেমন গোল গাল, খ্যাত খ্যাত, মানেনি তাই না? চুপ, আমার কাছে এসো, বুঝি না কার জন্য তুই এখানে এসেছিস? ও রে আমার সুইট ডার্লিং। আচ্ছা মা, এই ছবিটা দেখো না, এই ছবিটা কিন্তু ভালোই হচ্ছে, আমাদের দুজনকে কিন্তু খুবই মানিয়েছে না বলো? মানায়নি, বন্যাকে একমাত্র তোর সাথেই মানায়। থ্যাংক ইউ সো মাচ। এখন শুধু আমার বন্যাকে চাই। জানো, আজকাল নিজে খুব ভাগ্যবান মনে হয়। জিজ্ঞেস করো কেন? কেন? তোমাকে বিয়ে করছি এই জন্য কিন্তু না, এই যে তোমার সাথে এখানে সময় কাটাতে পারছি, প্রেম করতে পারছি এই জন্য। তুমি জানো, আমার কিন্তু অন্য কোনো মেয়ের সাথে প্রেম করার সুযোগ হয়নি, আমি করিনি আর কি। এই দেখো তোমার ওই নতুন ভাইটা কি এক মনে প্রেম করে যাচ্ছে। আর একটু মিষ্টি করে এই হাতটা সামনে দাও, আর একটু ঘনিষ্ঠভাবে হাঁটো, যাতে করে আশপাশের কেউ দেখলে মনে করে যে রণবীর আর ক্যাটরিনা হাঁটছে। আপনি পারেনও। আচ্ছা, আপনি সবসময় এরকম? কিরকম? এই যে কেমন লাভি লাভি সুইট। বুঝতে পারছি বালিকার প্রেমের অধ্যায় শুরু হয়ে গেছে। বুঝলাম না। বোঝার কোনো দরকার নেই, একদম বোঝার কোনো দরকার নেই। শুধু এতটুকু মাথায় রেখো যে কোনো অবস্থাতেই এই যে আমার প্রেমে পড়া চলবে না। না, ও প্রেম করছে না। কি প্রেম করছে না? আরে ঠিক মতো দেখো কি ঘনিষ্ঠভাবে জড়াজড়ি করে হাঁটছে, দেখলে তো বোঝায়। হ্যাঁ দেখেছি, কিন্তু এভাবে হাঁটছে মানেই প্রেম করছে না। তোমার ভাই, তুমি ভালো বলতে পারবে, কিন্তু ম্যাডাম আপনারও নতুন ভাই, পাতানো ভাই। ওকে, আমি ভালোই বুঝতে পারি স্ত্রী অন্য কোনো মেয়ের সাথে প্রেম করার মতো ছিল না। কিন্তু যে এখন আমি যেটা করছি তাতে করে কিন্তু কোনোভাবেই তুমি এটা ভাববে না যে আমার তোমার প্রতি কোনো ভালোবাসা কিংবা কোনো আগ্রহ আছে। এটা আসলে অন্য কারো দৃষ্টি অন্য খাতে প্রবাহিত করার জন্য। আপনি মানুষটা অনেক মজার, বাট আপনাকে রিড করা অনেক টাফ। আর দুটো দিন লাগবে, শুধু দুটো দিন, তারপর সব কিছু বুঝতে পারবে। এখন আরো ঘনিষ্ঠ হয়ে মিষ্টি করে আমার সাথে হাঁটো প্লিজ। আরে আমি তোমার রুমে গিয়েছিলাম। কেন? তোমাকে নিয়ে বের হবো বলে। চলো বিচের দিকে যাই। না, বেরোবো না। আরে এখানে বসে কি হবে, চলো বিচে যাই, উঠো। আবার না, প্লিজ চলো না, মজা হবে। আসো তো। কি আশ্চর্য, আপনারা মানে এইখানে কি বাইরে কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ, আমরা বিচের দিকে প্লিজ বাইরে যাবেন না, বসেন।
বসেন 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 তো। কি বাইরে যাওয়ার প্ল্যান করছিলেন? এই ভর দুপুরে বাইরে যাবেন মানে প্রচন্ড রকমের গরম, একেবারে শেষ হয়ে যাবেন। তার চাইতে বরং আমরা এখানে বসি, এখানে বসে আমরা আড্ডা দিই, অনেক ফুর্তি হবে, অনেক মজা হবে। কিন্তু এখানে বসে কি মজা করব? গুড কোয়েশ্চেন। এখানে বসে গান হতে পারে, গান। মাসুদ সাহেব, আপনি কি গান জানেন? গান গাইতে জানেন? না না না, আমি গান টান পাই না। ও, তাতেও কোনো সমস্যা নেই। এই যে বন্যা, বন্যা খুব সুন্দর গান করে। বন্যা নো ওয়ে। রিয়েলি? বন্যা তুমি গান করতে পারো? আমি একটু বলি, ও আসলে খুব সুন্দর গান করে। বন্যা, এখনই তুমি দুটো গান শোনাবে, সুন্দর দুটো গান। না 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 না। হ্যাঁ না। হ্যাঁ আচ্ছা ওকে প্লিজ। হ্যাঁ। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই। বন্যা কি প্রবলেম? এভাবে কেন গান গাচ্ছে? চাইতে অনেক সুন্দর গান করতে পারে। প্লিজ ওই যে ওই গানটা, ওই গানটা। রেডি? যে প্রেম স্বর্গ থেকে এসে হৃদয় আমার। স্টপ ইট, রাবিশ, সিম্পলি রাবিশ। এটা কোনো গান হলো? মাসুদ সাহেব, কি ব্যাপার? কি কোনো সমস্যা নাকি? আপনি এমন কেন করলেন? বন্যা কিন্তু খুব কষ্ট পাবে, খুবই কষ্ট পাবে বন্যা। সরি সরি বন্যা, আসলে আমি এভাবে কেন রিয়েক্ট করেছি আমি নিজেও বুঝতে পারছি না। আই এম ভেরি সরি। আচ্ছা ইস্তি সাহেব, আমার একটা কথা বলেন তো, আপনি কি ইঞ্জিনিয়ার? না একদমই না। মানে আপনার হঠাৎ করে এমন কেন মনে হলো? না মানে এমনি। তাহলে তো আপনি নিশ্চয়ই ডক্টর? না, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার কোনোটাই না। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনসের উপরে মাস্টার্স করেছি 2 বছর আগে। ও গুড, ভেরি গুড। ইস্তি সাহেব, জি? আপনারা কিছু মনে না করলে আমি একটু একা থাকতে আছি। হ্যাঁ শিওর, প্লিজ, কোনো সমস্যা নেই। আমি যাই। একা থাকবেন তো? নো প্রবলেম, থাকুন, যাই, বাই। এর মানে বন্যা আর ইস্তি একই ডিপার্টমেন্টে পড়তো। ইস্তি বন্যার চেয়ে 3 ব্যাচ সিনিয়র। কত স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দেউড়িয়ে। কত স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দেউড়িয়ে। ও আমাদের প্রেমে পরোয়ানা জারি হয়ে গেছে অনেকে আগে। ও প্রিয়া রে প্রিয়া, আয় না একটু কাছে। ও প্রিয়া রে প্রিয়া, একটা গল্প বলার আছে। ও প্রিয়া রে প্রিয়া, আয় না একটু কাছে। ও প্রিয়া রে প্রিয়া, একটা গল্প বলার আছে। কত স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দেউড়িয়ে। ও আমাদের প্রেমে পরোয়ানা জারি হয়ে গেছে অনেকে আগে। ও প্রিয়া রে প্রিয়া, আয় না একটু কাছে। ও প্রিয়া রে প্রিয়া, একটা গল্প বলার আছে। আর ভালো লাগছে না রে প্রমি? কেমন সব একঘেয়ে লাগছে? কেন? আমার তো খুব ভালো লাগছে। খাচ্ছি, ফিরছি, ঘুরছি, কোনো কাজকর্ম নেই, লেখাপড়াও নেই। আমি খুব এনজয় করছি ভাইয়া। রাগটা পড়ে গেছে রে, শুধু বাসা ফিরে যেতে ইচ্ছে করছে।
কি দরকার আবার সেই ভাবির সাথে ঝগড়া হবে? ঝগড়া একটু করে, কিন্তু তোর ভাবি মানুষটা ভালো। এই চল কালকে বাড়ি ফিরে যাই। ঠিক আছে, তুমি যেরকম চাও। আচ্ছা ভাইয়া, বলো তো আবার কবে ভাবির সাথে রাগ করে চলে আসবে? তোর ভাবি সুযোগ আমাকে একটা দেবেই, ওটা নিয়ে তুই চিন্তা করিস না। বন্যা, আমার আত্মীয় স্বজনরা আমার ব্যাপারে কি বলে জানো? আমি নাকি নিঃস্বার্থ লোক, কিন্তু একটা ব্যাপারে না আমি খুবই স্বার্থপর। আমার মা আর তুমি, আমার আপন ভাই, আপন বড় ভাই যখন আমার মাকে মা বলে ডাকে না, আমি কেমন যেন পাগলের মতো করি। আমার কাছে তখন মনে হয় যে মাটা শুধু আমার আর কারো না। জানি না কেন জানি তোমার ক্ষেত্রে আমার একই রকম মনোভাব কাজ করছে, আর আমি তোমার জন্য করতে পারবো না এমন কিছুই নেই। ইস্তি তোমাদের ইউনিভার্সিটিতে 3 বছরের সিনিয়র, তাই না? আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে যেভাবে চাই কোনোদিন ওভাবে আমি কাউকে চাই, আর তোমার জন্য করতে পারবো না এমন কোনো কাজ নেই। তুমি? আজকে আমরা চলে যাচ্ছি তো, তাই বিদায় নিতে এলাম। তাই হঠাৎ চলে যাচ্ছ? হ্যাঁ, ভাইয়াটা না এরকমই, ভাবির সাথে রাগ করে চলে আসে, কয়েকদিন থাকে আবার চলে যায়। কে ভাইয়া? ভাইয়া মানে আমার ভাইয়া, যাকে আমার সাথে দেখেছেন আপনারা। ও মাই গড, তাই না? আমরা খুব সরি, মানে আমি, আমার মা, আমরা দুজনই অনেক সরি, না জেনে অনেক উল্টাপাল্টা কথা বলেছি, কিছু মনে করো না। হ্যাঁ, সাবধানে যেও, হ্যাভ এ সেফ জার্নি, ভালো থেকো। ওকে, বাই বাই। মা কোত্থেকে এসব অদ্ভুত তথ্য পায়? ভাইয়া চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? চলে যাচ্ছি মানে চলে যাচ্ছি মানে 2 দিন ধরে রাগটা পড়ে গেল, তাছাড়া বউটার জন্য মনটাও কেমন কেমন করছে, আর আমার ছোট বোনটা, ওর ক্লাসও নষ্ট হচ্ছে। আপনার বোন? কেন প্রমি? প্রমি, আমার এই সংসারে আমার সবচেয়ে আদরের, সবচেয়ে প্রিয় একমাত্র বোন প্রমি। তাহলে আসি, চল। আচ্ছা ভাইয়া, আপনাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, বলে ফেলি। হ্যাঁ, কথাটা হচ্ছে, যখনই আমার বউয়ের সাথে ঝগড়া করে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে চাই, আমার বউ বিভিন্ন কৌশলে আমার বোনটিকে আমার সাথে দিয়ে দেয়। এটা কেন করে বলেন তো? কি মনে করে আমার বুদ্ধিশুদ্ধি একটু কম, অথবা আমি একা চলাফেরা করতে পারি না, নাকি সন্দেহ করে? কোনটা? এই প্রশ্নের উত্তর শুনতে হলে তো আপনাকে আরো 2 দিন থাকতে হবে। না 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 না, আর থাকা যাবে না। কিরে, আমরা বরং ফোনে আপনার কাছে জেনে নেব। আসি আঙ্কেল। হ্যাঁ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আঙ্কেল? আঙ্কেল মানে আপনার মেয়েটা তো আমাকে ভাইয়া বলে। ও
আসি, দোয়া করবেন। চল 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 চল। আঙ্কেল আমার আমার খুব ভয় লাগছে ইস্তি। আমার ধারণা মাসুদ সব আজ করতে পেরেছে। হাসছো? হাসছি কারণ আমি নিজেই তা চাচ্ছিলাম, সিরিয়াসলি আমি তাই চাচ্ছিলাম যে আমি যে কোনোভাবে সিনে চলে আসি। তাই একটা ব্যাপার খেয়াল করে দেখো, এই যে এতগুলো দিন গেল, এর মধ্যে তোমার বাবা মা, তাদের সাথে আমার পরিচয় হলো, তারা আমাকে জানতে পারলো, তারা বুঝতে পারছে যে আমি আসলে কী ধরনের ছেলে এবং আমি তোমার জন্য কতটা করতে পারি। এখন কি প্রয়োজন? এখন প্রয়োজন হচ্ছে আমাদের দুজনের সম্পর্কটা প্রকাশ হয়ে যাবে, আর তাহলেই। না, আমার তো অনেক টেনশন হচ্ছে। মাসুদ যে টাইপের ছেলে, মানে ও তো যা তাই করতে পারে, তখন কি হবে? ও কোনো দুর্ঘটনা ঘটাতেও কিন্তু পিছপা হবে না। ঠিকই ধরেছ, আমি আমার নিজের মানুষের জন্য সবকিছু করতে পারি। আমি তোমাকে আগেও বলেছিলাম, তোমার সাথে আমি অন্য কাউকে সহ্য করব না। অন্য কারো অস্তিত্ব থাকতে পারে না, প্রশ্নই ওঠে না। শুধুমাত্র সন্দেহ ছিল বলে একটা দিন অপেক্ষা করেছি, কিন্তু আজ কোনো সংশয় নেই। অতএব ওর কোনো দোষ নেই। রিকোয়েস্ট করছি আপনার কাছে, আপনি এমন কিছু করবেন না প্লিজ প্লিজ। ওর কোনো দোষ নেই, আমি বললাম তোর কোনো দোষ নেই, প্লিজ প্লিজ। সারাটা জীবন এখানে একটা ছবি বাঁধা ছিল, কখনো সামনে থেকে দেখিনি। মা যখন তোমার ছবি দেখা, তখন মনে হয়েছিল যে তুমি সে ছবিটি। যাকে এতগুলো বছর এখানে আমি বেঁধে রেখেছিলাম। এনগেজমেন্টের দিন যখন তোমাকে প্রথম দেখি না, তখন সারা জীবন কোনো মেয়ের দিকে না তাকানোর আফসোস আর রইল না। 27 বছরের সঞ্চিত ভালোবাসা দিয়ে আমি তোমাকে দেখেছি। তোমার চোখেও আমি সে ভালোবাসা চেয়েছি, পাইনি। আর আজ যখন তোমার চোখে ভালোবাসা দেখতে পেয়েছি, সেটা আমার জন্য না, সেটা অন্য কারোর জন্য। আর এটা খেলনার পিস্তল ছিল। আমি এখানে ভালোবাসা নিতে এসেছিলাম, পাইনি, কিন্তু ভালোবাসা রেখে গেলাম। আমার মা এই আংটিটা অনেক যত্ন করে রেখেছিল, ছেলের বউকে পরাবে বলে। পরিও ছিল, কিন্তু আফসোস না না প্লিজ না। মা আংটি দিয়েছে তো খুলে ফেলার জন্য না।
আংটি দিবে না মানে? আরে কি কি বলছো তুমি? তুমি বুঝতে পারছো কি বলছো? আমি কি তাহলে চলে যাবো?